السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الدعاء عند الاستخارة. قال حدثنا مطرف بن عبد الله أبو مصعب قال حدثنا عبد الرحمن بن أبي الموالي عن محمد بن المنكدر عن جابر رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كالسورة من القرآن. إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ثم يقول اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب. اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري في آجل أمري وآجلي فأقدره ويسره ثم بارك لي فيه. وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري في آجل أمري وآجلي فأصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم أرضيني به ويسمي حاجته. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 21 রমজান 1447 হিজরি মোতাবেক 10 মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর দোয়ার পর্ব নম্বর 12। ইমাম বুখারীর এই দোয়া পর্বের অধ্যায় নম্বর 48, বিষয়বস্তু ইস্তিখারার দোয়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু দোয়া ইনদাল ইস্তিখারা। এই অধ্যায় হচ্ছে ইস্তিখারার সময় দোয়া করা। ইস্তিখারা কে জানেন? একটু হাত উঠান তো। ইস্তিখারার দোয়া বা ইস্তিখারার সময়ের দোয়া। ব্যাস, দুটো হাত দেখলাম, আপনার কেন হাত উঠালেন না? ইস্তিখারা জানেন না? হ্যাঁ, কে কে ইস্তিখারা জানে? মানে মুখস্থ দুজনই আছে, বুঝতে পারছি, তার মানে মুখস্থ নেই। কিন্তু ইস্তিখারার দোয়া কাকে বলে? যে বলবে ইস্তিখারার দোয়া তাকে প্রাইজ দেওয়া হবে। দেখি নতুন লোকদের মধ্যে ইস্তিখারার দোয়া কাকে বলে? আছে কেউ? হ্যাঁ, মাশাআল্লাহ, ইস্তিখারার দরকার নেই সব আপনাদের। হ্যাঁ, ইস্তিখারা কাকে বলে বলতে পারবেন না? হ্যাঁ, ইস্তিখারা কি জন্য করে? হ্যাঁ, ভালো মুসিবতে বাঁচার জন্য। জি, কোন বিষয়ে দ্বিধাগ্রস্ত যে কোনটা করব, তখন আল্লাহর কাছে সিদ্ধান্ত কামনা করা, এমন সিদ্ধান্ত যেটাতে কল্যাণ রয়েছে, ইস্তিখারার দোয়া। যখন এমন কোনো কাজ করছেন যে কাজে করব কি করব না সুযোগ আছে, অপশন আছে, করব কি করব না সুযোগ আছে, তখন আল্লাহ এটা করব না করব না, অথবা করতে হবে কিন্তু এখন করব না পরে করব, হ্যাঁ এই সময় বা এই জায়গায় করব না অন্য জায়গায় করব, এইরকম যখন অপশন থাকবে আপনার সামনে আর বুঝতে পারছেন না যে কোনটাতে ভালো আছে, তো আল্লাহর কাছে কল্যাণ কামনা করা। ইস্তিখারা মানে তারাবুল খাইর, কল্যাণ কামনা করা। ইস্তিখারার আরেকটি অর্থ যেটা বেশি সূক্ষ্ম, সেটা তালাবুল খিরা। খিরা মানে পছন্দ। আল্লাহ কোনটা পছন্দনীয় আমার জন্য, আমার বর্তমান ভবিষ্যতের জন্য, দিন দুনিয়ার জন্য, সেটি আল্লাহর কাছে চাওয়া। এবার বুঝতে পারলেন, ইস্তিখারা মানে কল্যাণ কামনা করা, ইস্তিখারা মানে আল্লাহর পছন্দ কামনা করা, যে আল্লাহ তুমি আমার জন্য কোনটা পছন্দ করো, যেটা পছন্দনীয়। আল্লাহ কোনটা পছন্দ করবে? যেটাতে আমার কল্যাণ আছে। আমরা অনেক সময় নিজের জন্য এমন কিছু পছন্দ করি যেটাতে আমাদের অকল্যাণ আছে। আপনি যেতে চাইছেন এক্ষুনি, হয়তো যে আজকে আমি দেশে যাব, খুব এমার্জেন্সি দেশে যাব,
এটা আপনার পছন্দ, তাই না? যখন জরুরি হয়ে গেছে যাওয়া, এমন পরিস্থিতি এখন জরুরি হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে, অথবা কোনো এমার্জেন্সি কিছু আছে দেশে, হ্যাঁ, আপনার সফর করা খুব জরুরি, মনে করছেন যে আজকে আমাকে যে কোনোভাবে যেতে হবে, কিন্তু আল্লাহ জানছেন আজকের ফ্লাইটে গেলে আর না করে দুর্ঘটনা হবে আপনার। আল্লাহ আপনাকে দুর্ঘটনা থেকে বালা মুসিবত বাঁচাতে চান, সেজন্য ফ্লাইট মিস হয়ে গেল, অথবা ফ্লাইট ক্যান্সেল, ফ্লাইট আর কিছু হলো এক কথায়, হ্যাঁ, আপনি যেতে পারলেন, এক কথা পৌঁছিতে পারলেন। তো আপনি তো ভাবছিলেন যে আমার চলে যাওয়াটাই ভালো ছিল, তাই না? অথবা আপনি দেশে পৌঁছে যেতেন, কিন্তু গিয়ে সামনে দেশে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হতেন, কোনো শত্রু আপনার জন্য উৎপেতে আছে, আর ফিরে আসতে পারবেন না। আল্লাহ জানছেন যে আপনার জন্য শত্রু কি করে আছে, উৎপেতে আছে, মারার জন্য, ধরার জন্য, জীবন শেষ করার জন্য। আপনি জানেন না, আপনি মনে করছেন আমার এখন যাওয়াটাই ভালো হবে। আল্লাহ বলছেন তোর দেশে যাওয়া ভালো হবে না। আল্লাহর কাছে কল্যাণ কামনা করা, আল্লাহর কাছে আল্লাহর পছন্দ কামনা করা, তালাবুল খিরা। ইস্তেখারা কোন ক্ষেত্রে করবেন? ইস্তেখারা দোয়া 2 রাকাত সালাত পড়ে কোন ক্ষেত্রে করবেন? 1 নম্বর কাজ জায়েজ, যে কোনো জায়েজ কাজে করবেন, যে কোনো জায়েজ কাজে করবেন। ব্যবসা করা আর চাকরি করা কি জায়েজ না সুন্নাত না ফরজ? জায়েজ। আপনি ব্যবসাও করতে পারেন, ওটাও জায়েজ, আর আপনি চাকরি করেন, ওটাও জায়েজ, ঠিক না? সৌদি আরবে থাকা জায়েজ না সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব। না থাকলে গুনাহগার হয়ে যাবে না। সুন্নাত না, তাও এদেশে থাকা, তাহলে প্রবাসে থাকা আপনার বৈধ, যদি কোনো বাধা না থাকে। আবার অবৈধ হইতে পারে, নাজায়েজও হইতে পারে, যেমন পরিস্থিতি হয়। তাহলে আপনার বৃদ্ধা মা আছে, আপনার বৃদ্ধ বাপ আছে, আর তার দেখাশোনার কেউ নেই, আর বলছেন না বাবা তোর যাওয়া চলবে না, আর বলবেন আমি যাবো বিদেশে, যাওয়া জায়েজ নয়, তখন আপনার বিদেশে থাকে। তো ইস্তেখারা কোন ক্ষেত্রে করবেন? বৈধ জায়েজ কাজে করবেন, যে আল্লাহ আমি এই সময়, আমাকে আমার স্ত্রী বলছে দেশে চলে আসো, যারা বিবাহিত তারা কিন্তু ভুক্তভোগী। স্ত্রী যদি ভালো মানুষ হয়, খুব নেক হয়, তো বলবেন না যে তুমি বিদেশে থাকো। খুব কমই, এটা বৃহৎ স্বার্থে সাময়িক বলতে পারে, কিছুক্ষণ ধৈর্য ধরে, হ্যাঁ, এই কথা বলবেন তুমি বিদেশে থাকো আর বেশি বেশি টাকা পাঠাও, আর আমি এখানে বিলাসিতা করি। এটা খারাপ মহিলাই বলবেন, ভালো মহিলা বলবেন। ভালো মহিলা বলবে আমি ডাল ভাত খাবো, শুকনো রুটি খাবো, কিন্তু একসাথে থাকবো, ঠিক না? তো আপনাকে বলছি স্ত্রী চলে আসতে, কিন্তু আপনি বৃহৎ স্বার্থে আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়েদের জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক অবস্থাকে সচ্ছল করার জন্য বিদেশে থাকবো, আল্লাহ এটা ভালো না আমার স্ত্রীর কথায় দেশে থাকাটা ভালো? হতে পারে দেশে এর চাইতে বেশি রিজিক খুলবে, এটা বাস্তব সত্য। আমাদের ইফতার ক্যাম্পে কোনো এক সময় 2005-07 এই সময়টায় একটা ছেলে আসতো, এটা ক্লিন কোম্পানিতে কাজ করত, প্রতিবন্ধীদের ক্লিন কোম্পানিতে। সেখানে আমি একসময় বক্তব্য করতে যেতাম, সেটা নিয়মিত আসতো, সাইকেল নিয়ে আসতো সেন্টারে। মাত্র 500 টাকার বেতন ছিল তখন, কাজ ক্লিনারের বেতন 300 থেকে 500, তো মাত্র 500 টাকা বেতন। আর তারপরে বিভিন্ন বিল্ডিং এ কারো সিঁড়ি ধোয়া, কারো বাড়ি ক্লিন করা, না হলে ওই যে আসকারি আছে তাদের পাক শাক করে দাও বা কাপড় চোপড় সাফ করে দাও, এই ধরনের কাজ করতো, আশেপাশে থাকতো। জানতাম এদিক সেদিক করে কিছু পয়সা ইনকাম করতো, হয়তো 1,500-2 হাজার, কিন্তু বেতন মাত্র 500 টাকা। আর খুব কাছাকাছি নিয়মিত আসতো, তো খুব কাছে থেকে চিনতাম। দেশে চলে গেল, দেশে যাওয়ার পরে ভাবতে পারবেন না যে এইরকম অবস্থার পরিবর্তন হতে পারে। একটা গরিব ছেলে, সে ঢাকা থেকে একটা দোকান দিল রেডিমেড, আর বিদেশ থেকে কাপড় নিয়ে আসে, পাকিস্তান থেকে কাপড় নিয়ে আসে, দেশে তো কাপড় থাকে। একটি দোকান দেখে 2-3টে যখন দোকান হয়েছে, কয়েক বছর পরে, 2-4-5 বছর পরে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে,
আর দোকানে ছবি পাঠিয়েছে, বলছে আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছেন, যেটা আমি সৌদি আরব হইতে পারিনি। অনেক সুখী, এবং তিনটি দোকান আছে, আমার অনেকগুলি কর্মচারী আছে, অনেক সুখী। সুবহানাল্লাহ। তো ইস্তেখারা এই জন্য করবেন যে হতে পারে যে আল্লাহ আপনার রিজিক বেশি সৌদি আরবে রাখেনি, দেশে বেশি রেখেছে। এই লোকের মধ্যে হতে পারে না, অনেক আছে দেশে থেকে আপনাদের চাইতে আমাদের চাইতে অনেক বেশি সুখী, এবং হালাল পথে সুখী। অধিকাংশ বসে হারাম পথে সুখী, কারণ হারামের রাস্তা দেশে প্রশস্ত, হালালের রাস্তা সংকুচিত। এটা লুকিয়ে রাখার কিছু না। এখানে হালালের রাস্তা একটু প্রশস্ত, হারামের রাস্তা সংকুচিত। যারা হারাম কাজ করে ও লুকিয়ে চুরিয়ে বাটপারি করে আর খুব ভয়ে ভীত থাকে, আলহামদুলিল্লাহ। কিন্তু দেশে বুক ফুলিয়ে চলে হারাম করে না। আর যারা হালাল খায় তাদের সব জায়গায় বাধা, সব জায়গায় বাধা। আল্লাহ যেন হালালে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা হারাম খায়, হারাম উপার্জন করে, তাদেরকে হেদায়েত দান করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন। বলছিলাম জায়েজ কাজে এটাও চলবে, ওটাও চলবে। এই ক্ষেত্রে হচ্ছে ইস্তেখারা এক। 2 নম্বর হচ্ছে মুস্তাহাব কাজে, কাজ ভালো করলেন নাকি না করলে গুনাহ নেই, এই ক্ষেত্রেও ইস্তেখারা চলতে পারে। কারণ মুস্তাহাব কাজ যেটি ভালো কাজ, সেটা করা জরুরি নয়। আল্লাহ আমি মুস্তাহাব এই ভালো কাজটি করব না করব না, আপনি ইস্তেখারা করতে পারেন, জায়েজ রয়েছে মানে বলছে। এখন বাকি থাকলো ফরজ ওয়াজিব কাজ, ইস্তেখারা চলবে? হ্যাঁ, চলবে না? চলবে না? উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, যদি কেউ বলে যে আল্লাহ এই রমজান তো চলে এসছে, রমজান চলছে, রোজা রাখবো কি রাখবো না? ইস্তেখারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রোজা রাখবো না রাখবো না? হ্যাঁ, চলবে? চলবে না। এক বাক্যে হ্যাঁ কখনো চলবে? উদাহরণ দিই। রমজান মাস, রোজা ফরজ, ঠিক না? মনে হচ্ছে একবার করে যে রোজা রাখতে পারবো, আবার আপনার কিছু রোগ আছে শারীরিক, যার কারণে রোজা রাখলে রোগ বৃদ্ধি পেতে পারে, আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, এরও আশঙ্কা আছে। মারাত্মক সুগারের রোগী, অথবা গর্ভবতী মহিলা, বাচ্চাকে দুধ দিচ্ছে, স্তন্যদানকারিণী, বেশ কিছু রোগ আছে যে রোগগুলির ক্ষেত্রে এরকম হয়। রোজা রাখছে, আমাদের অনেক ভাইয়ের এরকম আছে, পরিচিত আমি জানি। অনেক সময় নিষেধ করি আপনার জন্য জায়েজ, কিন্তু ছাড়ে না। কিন্তু অনেক সময় হতে পারে যে ক্ষতি হতে পারে। তো এই ক্ষেত্রে রোজা রাখা রমজান মাসের কি ফরজ না সুন্নাত না জায়েজ? ফরজ। কিন্তু এই ক্ষেত্রে ফরজ থাকলেও ফরজটা হচ্ছে মুখাইয়াত, মানে অপশন আছে এই ফরজে। কার জন্য? রুগীর জন্য, মুসাফিরের জন্য। আপনি গেছেন মক্কা, আর একটু উদাহরণ দিয়ে দিই, আর উমরা করবেন। সাধারণ মানুষরা দিনের মাসলা মাসাইল না জানার কারণে জীবনকে অনেক কষ্ট দিয়েও মক্কার সফরে রোজা রাখে। দিনের বেলা এখানকার বাসগুলি সকাল 10টা, 11টা, 12টায় পৌঁছে, আর তারপরে সাথে সাথে তাকে উমরা করতে হবে, কোন রকমের আরাম বিশ্রামের সুযোগ নাই। আবার তারপরে 3 দিনের সফরে ছুটিও বেচারা বেশি পায়নি, আবার মদিনা তো রাত্রে আবার দৌড় দিতে হবে। তো এর ফাঁকে ওই দিনে ওই সময় রোজা ছাড়ছে না। ও ভাবছে অল্প বিদ্যাতে যে মানুষের ক্ষতি হয়, ও ভাবছে যে আল্লাহর ঘর জিয়ারতে এসছি, উমরার মতো সোয়াবের কাজে এসছি, আর রোজা ছাড়বো? বুঝতে পারছেন না? যার ফলে অনেক কষ্ট করে রোজা রাখে। এই কষ্ট করে রোজা রাখার কারণে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারে, আবার গুনাহগারও হইতে পারে। বুঝতে পারছেন না? তো এই ক্ষেত্রে আপনি ধরেন উমরায় গিয়েছেন, আর দেখছেন যে আমি উমরা তো করতে হবে আমাকে সফরে, তারপরে অনেক কষ্ট, তো রোজা রাখবো কি রাখবো না? ইস্তেখারা করতে পারে। রোজা রাখা ফরজ, কিন্তু এই ফরজে আপনার এখতিয়ার, অপশন আছে যে এই সফর অবস্থায় এখনই আমি রোজা রাখতে পারি যদি আমার জন্য সহজ হয় তাহলে, আর না হলে অন্য সময় সাধারণ সফরেও, নর্মাল সফরেও কাজাও করতে পারেন। নর্মাল সফর রোজা রাখলে রাখতে পারতেন, কিন্তু আপনি ছেড়ে দিলেন
জায়েজ আছে অন্য সময় ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যেহেতু রমজান মাস চলছে, এই উদাহরণটি ভালো করে মনে রাখেন। কাজ ফরজ, কিন্তু তাতে আপনার সামনে কি আছে? অপশন আছে, স্বাধীনতা আছে। এখনো রোজা রেখে নিতে পারেন, আবার পরে কাজাও করতে পারেন, তাতে গুনাহ হবে না। তাহলে আল্লাহ, আমি কি এখন রোজা রাখবো না পরে রোজাটা কাজা করব? আমি ইস্তেখারা করছি। বাচ্চার মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, ভয়ও পাচ্ছে যে বাচ্চা হয়তো দুধ থেকে বঞ্চিত হবে, কষ্ট হবে, বাচ্চার শারীরিক ক্ষতি হবে, আবার সাহসও করছে। ইস্তেখারা করুক, বেশ, আল্লাহ আমি কি রোজা রাখবো এখন, নাকি বাচ্চার স্বার্থে আল্লাহ যেহেতু ছাড় দিয়েছেন স্তন্যদানকারিণীকে, আমি পরে বাচ্চাটা বড় হবে তখন রোজা রেখে নেব, এই 11 মাসের ভিতরে আগামী রমজান আসার আগে আগে। বুঝতে পারছেন না? মনে রাখবো কথা। জায়েজ কাজে ইস্তেখারা করবেন, মুস্তাহাব কাজে ইস্তেখারা চলবে। জি। আর মুস্তাহাব কাজের উদাহরণ দিই। আপনি হজ করেছেন, ফরজ হজ করে নিয়েছেন, দ্বিতীয়বার তৃতীয়বার হজ করা কি মুস্তাহাব, নফল করলেন নাকি? না হলে সারা জীবন যদি হজ না করেন, এক হজ করেছেন, আল হাজ্জু মাররা, বলছেন জীবনে একবার হজ ফরজ, ফরজ আদায় হয়ে গেছে। সাবালক হওয়ার পরে 15 বছর বয়সে আপনার আব্বা আম্মার সাথে একবার হজ করেছেন, কোটিপতি হয়ে গেলেন যদি হজ না করেন। বাকি টাকাগুলো গরিব মিসকিন ইয়াতিম বিধবাকে জনকল্যাণমূলক কাজে যদি দান খেয়াল করেন, আল্লাহ কখনো ধরবেন না, কারণ আপনি ফরজ আদায় করে ফেলেছেন। নফল সুন্নাত ছিল আপনার জন্য, করলে ভালো। মাঝে মধ্যে প্রতি 5 বছর পর পর হজ করলে ভালো, মাঝে মাঝে উমরা করা ভালো। কিন্তু এক শ্রেণীর লোকেরা বছরে 2বার 4বার উমরা আসবে, আর বিলাসিতার জীবনযাপন করবে, 5 স্টার হোটেলে থাকবে, আর ওইদিকে গ্রামে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এলাকায় গৃহহীন মানুষ, ইয়াতিম বিধবাকে তাদের ভরণ পোষণ দিচ্ছে না। ওইটা ফরজ ছিল। এই নফল ওমরাকারীদের জন্য, নফল হজকারীদের জন্য আমি এরকম ভিআইপি লোককে জানতাম, কারণ ভিআইপিদের সাথে একসময় আমি মোয়াল্লেম হিসাবে থেকেছি হিলটন হোটেল মক্কায়, এবং তারা একেবারে জামরাতের কাছে অবস্থান করত। আজকে থেকে 10 বছর আগে তারা 15 লাখের প্যাকেজে আসতো। তো 2-1 এমন ছিলেন যে প্রতি বছর হজ করে। তো আরেকজন ভিআইপির সাথে বসে তাদের তর্ক লেগেছে, মেনার ময়দানে, মেনার খেমাতে বসে তর্ক লেগেছে। একজন বলছে আপনার জন্য প্রতি বছর হজ করা ঠিক না, আর ও বলছে না আমি প্রতি বছর হজ করব। তখন আমার কাছে এসছে ওরা, বলছে যে আপনি সমাধান দেন। আমি বললাম যে দেখেন, দেশে অনেক গরিব মানুষ আছে, সুতরাং আপনার প্রতি বছর হজ করতে আসতেই হবে, এটাকে আপনি যে ফরজ করে নিয়েছেন। না, আমি হজ মিস করব না, প্রতি বছর হজ করব। আর দীর্ঘদিন ধরে প্রতি বছর সে হজ করে। আমি বলি এটার চাইতে অনেক বেশি নেকি পাবেন এই নফল হজের চাইতে, যদি আপনি গরিব দুঃখী অভাবী এতিম বিধবা দুস্থ তাদের পাশে দাঁড়ান, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেন, অনেক বেশি নেকি পাবেন তাদের। বুঝছেন না? তো নফল উমরা করার জন্য এক উমরা, এক হজের পরে অতিরিক্ত উমরা বা হজ করার জন্য ইস্তেখারা করা যাবে। মুস্তাহাব কাজ না? জি, করা যাবে। তো আশা করি ইস্তেখারা বিষয়টি বুঝেছেন। ইস্তেখারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইস্তেখারার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। ইস্তেখারা কাফের মুশরিক বিজাতিরা যে শিরক কুফরির মাধ্যমে ভবিষ্যৎ ভাগ্য নির্ণয়ের অপপ্রয়াস চালাতো বা ভ্রান্ত চেষ্টা করত, তার উত্তম বিকল্প। আর ভাষাগুলো বুঝছেন? এই ভাষাতে বিগত ইতিহাস জড়িত আছে। মক্কার কাফের মুশরিকরা জাহিলি যুগে ভাগ্য নির্ণয় করার জন্য যে এবার ব্যবসা করতে যাব না সামদেশে, এমন দেশে এই সময়কালে ব্যবসা করতে যাব কি যাব না, এবার মক্কার বাইরে যাব কি যাব না, অথবা আমি বিয়ে করব কি করব না, বা অমুক পরিবারে বিয়ে করব কি করব না। ওরা কি করত জাহিলি যুগে? তারা তীর রাখতো, বেশ কিছু তীর, কারণ তীর ধনুক অভ্যস্ত ছিল, কারণ শিকার করতে এরা। তো তীর রাখতো, আর তীরে একটা তীর লেখা থাকতো ইফাল, করো, আর একটা তীর লেখা থাকতো লা তাফাল, এরকম। আর একটাতে কিছু থাকতো না, বা কিছু কিছু বুঝতে পারতো না, করো না করো কিছু থাকতো না। যদি ইফাল তীরগুলো বের করতো, তীরের ব্যাগ থেকে থলে থেকে না দেখে, যেমন আমরা
ওই যে আপনাদের টোকেন বের করছি না দেখি, জানি না যে কার নাম্বার, আর দেখিও না যে কোনটা বের হচ্ছে। তীর বের করতো, যদি ইফাল করো বেরিয়ে গেল তাহলে ব্যবসায় চলে গেল, ব্যবসা বা যে কোনো কাজের জন্য তীর বের করেছিল সেটা করে ফেলত, ভাগ্য ভালো হবে তাহলে। আর যদি লাতাফাল করিও না, অশুভ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তখন আর করতো না, ব্যবসায় যেত না, যতই লস হোক না কেন, না যাওয়া যাবে না। আর যদি ওই 3 নম্বরটা বেরোতো, বলছে আবার করো, পুনরায় করো, বুঝছেন না? এটা শিরক, এটা হচ্ছে শিরক। আর গায়েব অদৃশ্য আল্লাহ ছাড়া কেউ জানেন না, তো এই তীর দিয়ে আপনি কি করে অদৃশ্য সম্পর্কে জ্ঞান অর্জন করছেন? ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম যালিকুম ফিসক, এটি হচ্ছে পাপিষ্ঠদের কাজ, আল্লাহ বলছে কোরআনের ভাষায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসু মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, স্থাপনার পূজা, ওয়াল আজলাম আর তীর দিয়ে বা কোনো কিছু দিয়ে ভাগ্য নির্ণয় করা, রিজসুন এগুলো হচ্ছে নাপাক, অপবিত্র, অন্তরের অপবিত্রতা, শিরকের কুফরের অপবিত্রতা। মিন আমালিশ শয়তান, কার কাজ? মানুষের কাজ না, শয়তানের কাজ, আল্লাহ বলছেন শয়তানের কাজ। ফাজতানিবু, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকো। ভাগ্য নির্ণয় করা, অনেকে বিদেশে আসেন যখন, ছোটকালে এগুলো দেখতাম গ্রামে গঞ্জে আসতো, এই গণকগুলো, এই মুশরিক কুফার মুরতাদগুলো আসতো, আসার পরে হাত দেখত, বলছে তোমার হাত দেখে এই তোর 2টো বিয়ে হবে রে, তোর 2টো বিয়ে হবে, এখানে 2টো রেখা আছে। হ্যাঁ, আচ্ছা বলেন তো আমি বিদেশে যাচ্ছি, কেমন হবে আমার? বলছে তোমার ভাগ্য ভালো, যাও। পয়সা নিয়ে এলো কিছু, ইনকাম করা ধান্দা। আর বলছে না, তোর ভাগ্য খারাপ, মেডিকেল করে ফেলেছেন, দালালকে পয়সা দিয়ে ফেলেছেন, ফেসে গেছেন। এই শয়তানের কথা আপনি ফেসে গেলেন। না হলে আল্লাহর ভরসা করেছেন, আল্লাহর ভরসা করে আল্লাহর কাছে দোয়া করতে করতে চলে যেতেন, সফল। কত পেরেশান, মানুষ একটা অশান্তি শুরু হয়ে গেল, কারণ বলেছে যে তোর সফর ব্যর্থ হয়ে যাবে এই কাফের মুশরিক মুরতাদগুলোর কাছে যাওয়ার জন্য। এগুলো শয়তানের কাজ, আল্লাহ বলছেন ফাজতানিবু, তোমরা এসব থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমাদের সার্বিক সফলতা রয়েছে। বুঝতে পারছেন না? তো জাহিলি যুগে কাফের মুশরিকরা কি করতো? গণকের আশ্রয় নিত, ভাগ্য নির্ণয় করত শিরক কুফরের মাধ্যমে। ভারতে বড় বড় নেতারা ইলেকশনে পাশ করবে কি করবে না, ওই সাই বাবার কাছে জানতে যায় যে আমার ইলেকশনে দাঁড়ানোটা কেমন হবে। কথা বুঝতে পারছেন? মনে করে যে ওরা সব জানে বা জানার চাবি আছে তাদের কাছে। আল্লাহ বলছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র আল্লাহর কাছে গায়বের চাবি আছে, কারো কাছে নেই। জিলানি, চিস্তি, গৌস, কুতুব, নবী, রসুল কারো কাছে নেই, এত ভালো মানুষদের কাছেও নেই। তো এসব সাই ফাই তাদের কাছে আর কি আছে? কিচ্ছু নেই তাদের কাছে, বুঝছেন না? এগুলো শয়তানি কর্মকাণ্ড। ইসলাম যখন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সব ক্ষেত্রে উত্তম বিকল্প দিয়েছেন। সুদি কারবার ছিল, আল্লাহ ব্যবসা দিলেন, বলছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। মক্কার কাফেরা বলতে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ব্যবসা আর সুদ একই জিনিস। তো যেমন এক শ্রেণীর মূর্খ মুসলিমেরা বলে, সুদখোরগুলো বলে যে আপনাকে আমি 1 বছর ধরে টাকা দিয়ে রাখবো, আমার টাকাটাকে বাঁধা, টাকাটাকে বন্ধে, যে আপনাকে 1000 ফিরিয়ে দিবেন, হ্যাঁ বাচ্চা হবে না, ওই সুদটা ওর বাচ্চা। বুঝতে পারছেন না? বদ প্রকৃতির লোকেরা, হারামখোর। তো এই মক্কার কাফেররা তাই বলতো ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। আল্লাহ বলছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কারণ ব্যবসাতে ঝুঁকি আছে আর পরিশ্রম আছে, দুটো বৈশিষ্ট্য আছে। ব্যবসাতে ঝুঁকি নেই, 50,000 রিয়াল 1 লাখ রিয়াল লাগালে সব ডুবে গেল, আবার উঠে গেল, সবই হইতে পারে। কিছুই হইল না, কোন রকম করে পুঁজি টেনে ফেললেন, কত রকম কি হচ্ছে, তাই না? ব্যবসাতে বড়ই ঝুঁকি আছে, লাভ লসের হতে পারে, লাভ নাও হইতে পারে, সব চলে যেতে পারে।
আর তারপরে তাতে মেহনত পরিশ্রম আছে, মানসিক শারীরিক সব রকমের পরিশ্রম আছে। কত যে দৌড়াদৌড়ি ছুটাছুটি, আর সবসময় চিন্তা করতে হয় ব্যবসা কেমন করে এটাকে ডেভেলপ করব। কিন্তু সুদে একটা পাগলের টাকাও যদি আপনাকে দিয়ে দেয়, পাগল কিচ্ছু জানে না, আর নাকে তেল দিয়ে নবাবের এলিশা ঘুমিয়ে গেল। হ্যাঁ, মাস গেলে তার সুদের টাকা বাড়তি আছে, তাই না? না মেহনত, হ্যাঁ পরিশ্রম, না রিস্ক, কোনো রিস্ক নেই, সুদ বাড়তে আছে আর আসল পুঁজি তো ধরে আছে, বুঝছেন না? এই জন্য হারাম। ইসলাম মানুষকে কর্মঠ বানাতে চায়। মেহনত করেন, পরিশ্রম করেন, সব দিক থেকে ভালো থাকবে, দুনিয়াও ভালো থাকবে, দিনও ভালো থাকবে। মানুষ যখন ব্যস্ত থাকে তখন জীবন থেকে পাপ কমে আসে। পাপে কারা জড়ায়? যারা যত বেশি অবসর থাকে, আর যত ভালো কাজে ব্যস্ত থাকবেন তত পাপ থেকে দূরে থাকবেন। বাস্তব সত্য। যুবকরা পাপে কেন জড়িয়ে যায়? কারণ বাপের হোটেলে খায়, মা পাক শাক করে রেডি রেখেছে, আর বাপের কাছ থেকে সমস্ত টাকা পয়সা পাচ্ছে, আর এই 24 ঘন্টা কোথায় ভালো করে পড়াশোনায় মনও লাগে না, সুতরাং মেহনতিও না পড়াশোনায়, তখন বিভিন্ন রকমের ক্রাইমে জড়িয়ে যায়। খারাপ সাথী সঙ্গীদের সাথে গিয়ে জেনা ব্যভিচারে ডুবে যায়, না হয় সমকামিতায় লিপ্ত হয়ে যায়, না হয় খুনের সাথে জড়িত হয়ে যায়, আর না হলে জুয়া, না হয় আপনার গাঁজা আর হিরোইন, মদ, বিভিন্ন রকমের বিভিন্ন অপরাধ, হস্তমৈথুন কখন করে মানুষ? যুবকরা যখন ফ্রি থাকে, অবসর থাকে, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে আসেন, আর ডিউটি করার পর ইসলামের সেন্টারে এসে ইসলাম শেখা শুরু করেন, আর যখন ঘুম চাপে গিয়ে শুয়ে যান, আবার সকাল হবে উঠে আবার ডিউটি যান, ডিউটি শেষ করে আবার একটু ফ্রেশ হয়ে খেয়ে ইসলাম এলএম শিখেন। দেখবেন গোনার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? ব্যস্তকে ব্যস্ত করা যায় না, এটা জ্ঞানীদের কথা, আরবিতেও আছে কথাটি, আল মশগুল লা ইউশগাল। ব্যস্ত মানুষকে ব্যস্ত করা সম্ভব না, সে নিজেই ব্যস্ত, সুতরাং গুনাহ তোকে ব্যস্ত করতে পারবেন না। তবে আমি নিজের কাজেই ব্যস্ত, এদের থেকে ফুরসত নাই। হ্যাঁ, কোরআন পড়ছি, কোরআন পড়া বন্ধ করেছি, এতগুলো প্রশ্ন এসে আছে, উত্তর দিচ্ছি, আবার এগুলো শেষ করে এসে দেখি যে এখানে দার্সের টাইম হয়ে গেছে। হ্যাঁ, তারপরে একেবারে সারাদিন কাজকর্ম করে ভেঙে পড়েছি, ঘুমাইতে হবে, গেলাম বিছানায়, সাথে সাথে ঘুম। জি, এইরকম জীবন আল্লাহ চান। আল্লাহর ইবাদতের সময় ইবাদত, ঘুমের সময় ঘুম, কাজের সময় কাজ, গঠনমূলক কাজ করেন, যা দিয়ে আপনার দুনিয়া ভালো হবে, দুটো হালাল পয়সা আসবে, আর না হলে আখেরাত ভালো হবে। আল্লাহ বুঝার আমল করার জন্য তৌফিক দান করেন। আমার কথাগুলি বুঝবেন এবং আমল করার চেষ্টা করবেন। এই প্রবাস জীবনে মাত্র 8 ঘন্টা, রমজান মাসে 6 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করে, সপ্তাহে 2 দিন অনেকে ছুটি পাচ্ছেন, এতে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছেন, হারাম ব্যবসায় জড়িয়ে যাচ্ছেন। না হলে ওই বাজে সাথী সঙ্গীদের সাথে গিয়ে আপনি এসিকো মার্কেটে, খারাপ লোকের বাস যেখানে, সেখানে আপনি আড্ডা দিচ্ছেন। কেন আপনি এই কাজ করছেন? আসেন ইসলামিক সেন্টার শিখেন, দেখবেন অন্তত গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন। মসজিদে বসে থাকেন, এসে জিকির আজকার করবেন, না কোরআন তেলাওয়াত শিখবেন, করবেন না, কোরআন না জানলে কোরআন শিখবেন। হ্যাঁ, ইমান তাজা হবে, দুনিয়া ভালো হবে, দিন ভালো হবে। আল্লাহ বুঝার আমল করা, সংশোধন করা যেন তৌফিক দান করেন। ইস্তেখারা সম্পর্কে বলছিলাম। ইস্তেখারা হচ্ছে উত্তম বিকল্প কিসের? এই যে শিরকুফরি পদ্ধতিতে, গণকদের পদ্ধতিতে ভাগ্য নির্ণয় করার উত্তম বিকল্প হচ্ছে যে আল্লাহ, আমি ভাগ্য নির্ণয় করার ক্ষমতা রাখি নাই, ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, তুমি ক্ষমতা রাখো, আমি অক্ষম। হ্যাঁ, তাআলামু ওয়ালা আ'লামু, তুমি সব জানো, আমি কিচ্ছু জানি না। আল্লাহর হাওয়ালা করে দিলেন, আল্লাহর ওপর সব কিছু ন্যস্ত করে দিলেন। আল্লাহ তোমার ভরসা, আমার এই কাজটি যদি ভালো হয় তো দাও, আর যদি খারাপ হয় তা আমাকে সরিয়ে দাও। খুব সহজ ভাষায় ইস্তেখারার যে দোয়া, সেই দোয়ার সার কথা বললাম। আল্লাহ তুমি সব জানো, আমি জানি না, তুমি সর্বশক্তিমান, আমি অক্ষম, একেবারে অসহায়, সুতরাং আমার এই কাজটি যদি আমার দিন দুনিয়ার জন্য ভালো হয় তৌফিক দাও, না হয় আমাকে সরিয়ে দাও এই কাজ থেকে, এই বিষয়টিকে আমার থেকে দূরে করে দাও, বাঁচিয়ে দাও আমাকে। ইস্তেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তেখার আমার বিষয়ভিত্তিক 2টি আলোচনা আছে পরপর, প্রায় 2 ঘন্টার মতো।
বিস্তারিত যারা জানতে চান A to Z সমস্ত মাসলা মাসাইল ইস্তেখারা ওতে পাবেন। আর এখানে ইস্তেখারা সংক্ষেপে হলো আধা ঘন্টা পার হয়ে গেছে। 48 নম্বর অধ্যায় বলছে বাবু দোয়া ইনদাল ইস্তেখারা। এই অধ্যায় হচ্ছে ইস্তেখারা দোয়া সম্পর্কে। 6382 নম্বর হাদিস মনে করছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী। তিনি বলেন কানান নবী ইয়াল্লিমুল ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারা শিখাতেন প্রতিটি বিষয়ে, মানে যেমনটা বললাম এমন বিষয় যেগুলোতে ইস্তেখারার সুযোগ আছে, যেখানে ইস্তেখারার সুযোগ নাই সেখানে নয়। যেমন আমি এমন অবস্থায় আছি, আল্লাহ রেখেছেন যে আমার উপরে নামাজ ফরজ আছে, কোন অপশন নেই, আছে সুস্থ আছি, মকিম আছি, রোজা রাখতে কোনো অসুবিধা নেই আমার, সুতরাং এক্ষেত্রে আমার অপশন নেই যে রোজা রাখবো কি রাখবো না, নামাজ পড়বো কি পড়বো না, বুঝছেন না? কিন্তু যদি আপনার দুশ্মন থাকে, নামাজের ক্ষেত্রে অপশন, মসজিদে যাওয়ার ক্ষেত্রে অপশন হইতে পারে। আপনার এমন দুশ্মন আছে যে আপনাকে হুমকি ধামকি দিয়ে রেখেছে, যে তোকে পেলে দেখবো, প্রাণনাশের ঝুঁকি আছে। আপনি ভাবছেন যে না আমি জামাতে নামাজ পড়ো 25 গুণ বা 27 গুণ যে হাদিস আছে সেটা পাবো, কিন্তু সেখানে যেহেতু আপনার একটা ভয় কাজ করছে, সেখানে ইস্তেখারা করতে পারেন যে আল্লাহ যদি আমার মসজিদে গিয়ে নামাজ পড়াটা ভালো হয় তাহলে মসজিদে যাওয়া তৌফিক দাও, আর যদি মসজিদে যাওয়া ভালো না হয় তাহলে আমাকে সেটা থেকে আমার মনটাকে ফিরিয়ে দাও। ইস্তেখারা করতে পারেন। এটাও জামাতে নামাজ পড়া পুরুষদের জন্য ওয়াজিব, কিন্তু এই ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি আপনার জন্য যেহেতু অপশন আছে। আমাদেরকে প্রতিটি কাজের ক্ষেত্রে ইস্তেখারা শিখাতেন। আচ্ছা, হারাম কাজ আরেকটি হচ্ছে, তাহলে হয়ে গেল ওয়াজিবের বিষয়, হয়ে গেল নফল মুস্তাহাবের বিষয়, হয়ে গেল সুন্নতের বিষয়, হয়ে গেল জায়েজের বিষয় হলো। আচ্ছা, হারামে ইস্তেখারা চলবে? হারাম ইস্তেখারা চলবে না? মোটেই চলবে না। আর কেউ যদি বলে যে আল্লাহ আমি সিগারেট খাওয়া শুরু করব না, জর্দা খাবো না, সবাই তো জর্দা দাও পান খাচ্ছে, আমি জর্দা খাবো না, ইস্তেখারা চলবে না? হারাম ইস্তেখারা করা, তখন ইস্তেখারা করা হারাম। হারাম নাজায়েজ কাজে কোনো ইস্তেখারা নেই। আমার মালিকের বসের তো মেলা টাকা, কোথায় রাখবে ও টাকা রাখার জায়গা নেই। আল্লাহ আমি চুরি করবো কি করবো না ক্যাশ থেকে? ডেলি ক্যাশ থেকে 10-20 রিয়াল করে টানবো না, টের পাবে না, কিন্তু আল্লাহ টানবো কি টানবো না, চলবে না। হারাম কাজে কোনো ইস্তেখারা নেই, অবৈধ কাজে কোনো ইস্তেখারা নেই। তো এত গুরুত্ব সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারা শিখাইতে, সাহাবী বলছেন কাসূরাতি মিনাল কোরআন, যেমন কোরআনের সূরাগুলি আমাদেরকে যত্ন সহকারে গুরুত্ব দিয়ে মুখস্থ করাইতেন, ওইভাবে ইস্তেখারার দোয়া মুখস্থ করাইতেন। কয়জন গুরুত্ব দিচ্ছেন দেখলাম তো শুরুতে, কেউ গুরুত্ব দিচ্ছেন না। অথচ যেমন সূরা ইখলাস, ফালাক, নাস, ফিল, কুরাইশ, এইসব ছোট ছোট সূরাগুলি যেমন মুখস্থ করার গুরুত্ব, তেমনই গুরুত্ব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারার দোয়া সাহাবীদেরকে শিখাতেন। তোমাদের কেউ যখন কোনো বিষয়ের ইচ্ছুক হবে যে আমি এই কাজটি করব, আর সেই ক্ষেত্রে করা না করার স্বাধীনতা আছে, করা না করার স্বাধীনতা না থাকলে চলবে না, করাই চলবে না, হারামেও চলবে না, করতেই হবে ওয়াজিব, এক্ষুনি ওয়াজিব, সেটা তো চলবে না, বাকিগুলোতে চলবে। যেমনটা বললাম, যখন কোনো কাজের উদ্দেশ্য করতেন, ফালিয়ার বা কোনো কাজের উদ্দেশ্য তোমাদের কেউ করবে, ফালিয়ার কারাকাতাইনে 2 রাকাত যেন নামাজ পড়ে নাই, মিন গায়রিল ফরিজা, ফরজ নামাজ ছাড়া, মানে এমনি সুন্নত নফল নামাজ পড়বেন। এই যে ফরজ নামাজ দিয়ে ইস্তেখারা চলবে না, যে জোহর নামাজ পড়লাম ফরজ 4 রাকাত, ওটা দিয়ে ইস্তেখারা, ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ পড়লাম, ওটা দিয়ে ইস্তেখারা করে নিলাম, এমনটা হবে না। মাগরিবের 3 রাকাত নামাজ ইস্তেখারা ওইটা দিয়ে করলাম না, আলাদা করে নামাজ পড়ে না। ওলামারা বলেছেন যে এমনি সুন্নাতের রাতেবা দিয়ে চলবে কি না, একদম চলবে, সমস্যা নেই। যদি মাগরিবের বা তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করলেন, তাহিয়াতুল উযুরও নিয়ত করলেন, আর ইস্তেখারা নিয়ত করলেন, কারণ সেটি ফরজ না, মিন গায়রিল ফরিজা, ফরজ ছাড়া অন্য কোনো 2 রাকাত নামাজ পড়েন আগে, এটি হচ্ছে ওসিলা আল্লাহর কাছে, সালামি। শ্বশুর বাড়ি গেলে খালি হাতে যান কি না, মিষ্টি বাঁধেন, মিষ্টি ফলমূল কিছু বাঁধেন, এটাকে সালামি বলা হয়। এই পীরের মুরিদান যারা পীরের বাড়ি গেলে বা পীরের সাথে দেখা করতে গেলে খালি হাতে যাবে না, কি করে কিছু নজরানা নিয়ে যাবে, নজরানা। জি,
এত গরিব, খেতে পায় না, তারপর ধার কর্জা করে হলো কিছু টাকা নিয়ে গিয়ে পীর সাহেবের সাথে মোসাফা করছে আর হাতে গুঁজে দিচ্ছে, বুঝছেন না? সালামি, বেদাতি সালামি, এগুলি এসব সালামি করবেন না, কারণ পীরের মুরিদ হওয়া বেদাত, হ্যাঁ, শিরকের রাস্তা। সুতরাং এসব সালামি হচ্ছে বেদাতি সালামি। কিন্তু ইসলামী সালামি হচ্ছে যে কোনো এক মানুষের কাছেও চাইলে প্রথম আমরা ভালোভাবে তার সাথে একটু কথা বলি, সালাম দোয়া, কেমন আছেন, ছেলে মেয়ে কেমন আছে, আর আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুখে রাখুন। তারপর তখন নিজের আর্জি পেশ করছেন যে ভাই একটু অভাব ছিল, যদি 500 রিয়াল একটু ধার দিতেন। সরাসরিতে বলেন না, দেখা হলে সালাম আলাইকুম 500 রিয়াল ধার দেন তো, বলবেন না? একটু কথাবার্তা বলে ভূমিকা বেঁধে তারপরে। তো রব্বুল আলমিনের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, 2 রাকাত নামাজ আল্লাহর কাছে পেশ করলেন, হ্যাঁ, নেক আমলের ওসিলা, আর তারপরে এই দোয়াটি পড়বেন, সুম্মা ইয়াকুল, তারপরে এই দোয়াটি বলবে। কখন বলবেন? নামাজের ভিতরে যদি আত্তাহিয়াত দরুদ পড়ার পরে সালামের আগে বলেন তাও চলবে, নামাজের সালাম ফেরার পরে, সুম্মা ইয়াকুল যেহেতু রয়েছে, যে জন্য অনেক আলেমরা বলছেন যে সালাম ফেরার পরে এই দোয়াটি পড়েন, কখনো দোষ নেই। হাত উঠিয়ে পড়েন আর না উঠিয়ে পড়েন, দুটোই জায়েজ আছে। হাত উঠিয়ে পড়লে ভালো, কারণ সাধারণ দোয়ার ক্ষেত্রে হাত উঠিয়ে দোয়া করা ভালো সালাতের বাইরে, যদি সেই ক্ষেত্রে কোনো বাধা না থাকে। জি, সুতরাং ইস্তেখারার দোয়া সালাম ফেরার পরে হাত উঠিয়েও যদি করেন তো সেটা ঠিক। জি, আপনি যদি মনে করেন যে না আমি সেজদাতে আল্লাহর নিকটবর্তী বেশি, তো সেজদাতে পড়বো, তাও পড়তে পারেন, একাধিকবার পড়তে পারেন। আল্লাহ আস্তাখিরুকা, হে আল্লাহ তোমার কাছে আমি কল্যাণ কামনা করছি, তালাবুল খের। আর না হলে আস্তাখির তালাবুল খিরা, আল্লাহ তোমার পছন্দটা কামনা করছি, যে আমার জন্য এই বিষয়ে কোনটা তোমার কাছে পছন্দনীয়, কোনটা কল্যাণকর, আমার জন্য কোনটি ভালো হবে, এটা তোমার কাছে চাইছি, আমি জানি না। আল্লাহ আস্তাগফিরুকা, হে আল্লাহ তোমার কাছে আমি পছন্দ কামনা করছি, বেইলমেকা, তোমার জ্ঞানের ওসিলাতে বা জ্ঞানের সাহায্যে। আল্লাহর জ্ঞান হচ্ছে আল্লাহর সিফাত এল, তার ওসিলাতে, আল্লাহর সিফাত গুণাবলীর ওসিলাতে আল্লাহর কাছে আপনি কল্যাণ চাইছেন বা পছন্দনীয় বস্তুটি চাইছেন। ও আস্তাগদিরুকা, তোমার কাছে আমি ক্ষমতা কামনা করছি, বেকুদরাতিকা, তোমার কুদরতের ওসিলাই, তোমার ক্ষমতার ওসিলাই। ও আসআলুকা মিন ফাযলিকাল আযীম, তোমার মহা অনুগ্রহ কামনা করছি। কেন? ফাইন্নাকা তাকদিরু, কারণ তুমি সক্ষম, ওয়ালা আকদিরু, আমি অক্ষম, আমি ক্ষমতাবান নয়, তুমি ক্ষমতাবান। ওয়া তা'লামু, তুমি সম্যক জ্ঞানী, ওয়ালা আ'লামু, আমি কিছুই জানি না, আমি অজ্ঞান। ওয়া আনতা আল্লামুল গায়ুব, তুমি সমস্ত অদৃশ্যের মহাজ্ঞানী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তা'লামু, তুমি যদি জানো এই বিষয়টি, যে আন্না হাযাল আমরা খায়রুল লি, আল্লাহ অবশ্যই জানেন, কিন্তু এটা কথা বলার ভঙ্গিমা, যে এই বিষয়টি আমার জন্য মঙ্গলজনক, কল্যাণকর, ফি দীনি, আমার ধর্মীয় ক্ষেত্রে, আগে দিন ধর্ম, ও মাসি, আমার জীবন যাপনের ক্ষেত্রে, ও আকিবাতি আমরি, আমার শেষ পরিণামের ক্ষেত্রে, কারণ পরিণাম যার ভালো সব ভালো। অথবা বর্ণনাকারী সন্দেহ বলে ফি আজেলি আমরি, আমরা আমার এখন বর্তমানের জন্য ভালো, ও আজেরি, আর ভবিষ্যতের জন্য সেটি ভালো। যদি তুমি জানো যে এগুলি এই সব ক্ষেত্রে এই কাজটি ভালো, তাহলে ফাকদুরহুলি, সেটা আমার জন্য সুনির্ধারিত করো, আল্লাহ আমার জন্য এটা ফয়সালা করে দাও। ওয়াইন কুনতা তা'লামু, আর তুমি যদি জানো আন্না হাযাল আমরা শাররুল লি, এই বিষয়টি আমার জন্য অকল্যাণকর, অনিষ্ট, এতে আমার ক্ষতি হবে, ফি দীনি, আমার ধর্মীয় ক্ষেত্রে, আমার জীবনযাপনের ক্ষেত্রে, ওয়া আখিরাতি আমরি, আমার শেষ পরিণামের ক্ষেত্রে, আও ফি আজলি আমরি, আমার বর্তমানের অবস্থার ক্ষেত্রে, ও আজলি, ভবিষ্যতের ক্ষেত্রে, ফিউচারের ক্ষেত্রে, ফাসরিফু আন্নি, তাহলে এই কাজটিকে আমার থেকে ফিরিয়ে দাও, ওয়াসরিফনি, আর আমাকেও এই কাজ থেকে, এই সিদ্ধান্ত থেকে, এই পদক্ষেপ থেকে ফিরিয়ে দাও। ওয়াকদুরলি আল খায়র, আর আমার জন্য কল্যাণকে সুনির্ধারিত করো, হাইসু খানা, যেখানেই থাক না কেন, যেটাতে কল্যাণ আছে সেটা আমাকে দান করো। সুম্মা রদ্দাইনি বিহি, তারপর আমাকে এর দ্বারা সন্তুষ্ট করে দাও। অন্য রিওয়ায়াতে সুম্মা আরদানি বিহি, এটাও পড়া যেতে পারে, প্রসিদ্ধ। আমাকে তা দিয়ে সন্তুষ্ট করে দাও, মানে যেটা আমার ভাগ্যে জুটবে সেটাতে আমাকে সন্তুষ্ট রাখো।
ওয়াইসাম্মি হাজ, এখান পর্যন্ত দোয়া শেষ হয়ে গেল। কত সুন্দর দোয়ার অর্থ, ওয়াইসাম্মি হাজাতাহু। এই যে ইন্না হাজাল, আমরা যখন বলবেন এই কাজটি, তখন আপনি নিজের প্রয়োজনটা পারলে উল্লেখ করবেন। যেমন আপনার বিয়ে, আচ্ছা বিয়ের ক্ষেত্রে ইস্তেখারা করা যাবে? জিজ্ঞাসা করছি, করা যাবে? বিয়ে করব কি করব না এরকম ইস্তেখারা করা যাবে? বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা, অনেকের জন্য ফরজ, যার গুনাহ হয়ে যাচ্ছে, বিয়ে না করার কারণে হস্তমৈথুন করছে, বিয়ে না করার কারণে পরনারীর দিকে মনটা যাচ্ছে বা চোখ যাচ্ছে, তো বিয়ে করা ফরজ। কিন্তু স্বাভাবিক অবস্থায় মানুষের জন্য বিয়ে করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যদি শারীরিক কোনো বাধা না থাকে। শারীরিক আর্থিক যদি চরম বাধা থাকে তখন বিয়ে করা কখনো অপছন্দনীয়, কখনো নাজায়েজ। এখন যে শারীরিক দিকে অক্ষম, স্ত্রীর কোনো হকই আদায় করতে পারবে না, 10% হক আদায় করতে পারে, তার জন্য বিয়ে করা জায়েজ না? জায়েজ না। সে যদি বিয়ে করে তাহলে সেই মহিলাকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না, তার স্ত্রীকে, তখন পরকীয়ায় লিপ্ত হবে, তার কারণে পরকীয়ায় লিপ্ত হবে। কারণ বিয়ের একটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে নিজেকে গুনাহ থেকে বাঁচানো আর নিজের জীবন সঙ্গিনীকে গুনাহ থেকে বাঁচানো। ইফাফুন নাফস, গুনাহ থেকে বাঁচাতে হবে আপনাকে, এতটা ক্ষমতা থাকতে হবে। তো বিয়ের ক্ষেত্রে ইস্তেখারা চলবে, কিন্তু বিয়ে করব কি করব না, যাদের বিয়ে করার জন্য যে শর্ত সেগুলি পুরো আছে, মানে এমনি যুবক মানুষ বা অবিবাহিত বা স্ত্রী নেই, মারা গেছে ইত্যাদি, তালাক হয়ে গেছে, তো বিয়ে করা আর ক্ষেত্রে বিয়ে করব কি করব না ইস্তেখারা চলবে না। কিন্তু বিয়ে কোনখানে করব, এখন আপনার সামনে কয়েকটা মেয়ে নজরে আসছে বা কয়েকটা পরিবার নজরে আসছে, তখন ইস্তেখারা করবেন যে আল্লাহ, আমি যে এই মেয়েটাকে বিয়ে করার কথা ভাবছি বা এই পরিবারে, এটা করব কিনা, নাকি অন্য কোনো জায়গায় করবো, তখন ইস্তেখারা করবেন। তো বিয়ের ক্ষেত্রে ইস্তেখারা চলবে, কিন্তু না ইস্তেখারা নয় যে আমি জীবনে বিয়ে করব না সেই জন্য ইস্তেখারা করছে না, এটা চলবে না। কারণ বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা, জরুরি কাজটি, এর মাধ্যমে আপনার দিন দুনিয়ার বহুমুখী ফায়দা রয়েছে। ইউসাম্মি হাজ আন্না হাজাল আমরা আন্না হাজা জাওয়াজ, আন্না হাজা নিকাহ বা ব্যবসা, আন্না হাজা তিজারা, এই ব্যবসা যদি বলতে পারেন, আর না হলে অন্তরে নিয়ত করে যথেষ্ট। আন্না হাজাল আমরা, এই কাজটি আল্লাহ মনে মনে নিয়ত করেছেন, আমার এই কাজটি, যে কাজটির জন্য আমি ইস্তেখারা করছি, যথেষ্ট। 49 নম্বর অধ্যায় হচ্ছে বাবু দোয়া ইনদাল উজু। এই অধ্যায় হচ্ছে উজুর সময় দোয়া করা। উজুর সময় দোয়া কবুল হয়, উজুর সময় দোয়া কবুল হয়। 6383 নম্বর হাদিস, এই হাদিসটি প্রমাণ করে, রাসূল করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন, দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পানি নিয়ে ডাকলেন উজুর জন্য, ফাতাওয়াজ্জা বিহি, আর তা দিয়ে উজু করলেন, সুম্মা রাফা ইয়াদাইহি, উজু করার পরে হাত উঠিয়ে দোয়া করলেন। কখনো কখনো হাত উঠিয়ে, সবসময় নয়, কখনো কখনো যদি উজুর পরে হাত উঠিয়ে দোয়া করেন কোনো প্রয়োজন নেই, তো এই হাদিস দ্বারা প্রমাণিত বৈধতা। সুম্মা কালা, বলে আল্লাহ মাগফির লি উবাইদ আবি আমির, হে আল্লাহ আবু আমের উবাইদ নামক ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও, তাকে দোয়া দিলেন। আর হাত এমন ভাবে উঠিয়েছে, ওরা আয়তো বিয়াদা ইবতাইহি, হাতের দুই বগলের নিচের শুভ্রতা আমি দেখতে পেয়েছিলাম, হাত উঁচা করে উঠিয়েছিলেন, তো আমি দেখতে পেয়েছিলাম। এর আগে এর ব্যাখ্যা করেছি যে জামা, তাহলে কোন জামা পরেছিলেন না, কি পরেছিলেন? চাদর পরেছে, এহরামের মতো কাপড়, গামছার মতো এইরকম পরেছিলেন, যাতে মানুষ গামছা পরে থাকলে দেখা যেতে পারে বগল। আজকালকার মতো না যে গেঞ্জি পরে আছে, তো গেঞ্জি পরে থাকলে কেমন করে বগল দেখা যাবে, বগলের শুভ্রতা দেখা যাবে। আর দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলহু ইয়াওমাল কিয়ামা, হে আল্লাহ এ আবু আমের ওবাইদকে তুমি কিয়ামতের দিনে উন্নীত করো, ফাওকা কাসীরি মিন খালকিকা, তোমার সৃষ্টির বহু মানুষের উপর সম্মানিত করো, বহু মানুষের উপর তাকে উন্নতি করো, মানে উচ্চ মর্যাদা তাকে দান করো। এই দোয়া দিয়েছিলেন কোন বিশেষ একজন ব্যক্তিকে, সাহাবীকে, বিশেষ কারণে। 50 নম্বর বাবু দোয়া ইযা আলা আকাবা, এই অধ্যায় হচ্ছে দোয়া করা যখন কোনো ঘাঁটিতে উঁচু জায়গায় চড়বে, উঁচু জায়গায় ওঠার সময় দোয়া। এই যে আপনারা লিফটে উঠছেন বা সিঁড়ি উঠছেন, তখনকার দোয়া আছে, সিঁড়ি নামছেন তার দোয়া আছে। কে বলতে পারেন দেখি? নতুন ভাইরা কেউ আছে? ওই দূর থেকে আসুনি। ওপরে ওঠার সময় না নিচে নামার সময়? ওপরে উঠলে, নিচে নামলে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলতে হচ্ছে।
ওই যে ওই ভাইকে পিছনে আছে ওই প্রাইজ। তো সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কন্যা এজা সাইদনা, যখন আমরা ওপরে উঠতাম চড়তাম তখন কাব্বারনা, আল্লাহু আকবার বলতাম। ওয়াইজা নাজালনা, যখন নামতাম তখন সাব্বাহনা, সুবহানাল্লাহ বলতাম। কেন? রহস্য কি? ওপরে উঠলে, ওপরে ওঠা মানে অহংকারের দিকে ইঙ্গিত করে, তাই না? তাই না? মানুষ যখন পয়সাওয়ালা হয়ে ওপরে উঠে তখন অহংকার আসে না? আর নিচে নামলে মান সম্মান নষ্ট হওয়া, ছোট হওয়ার দিকে ইঙ্গিত বহন করে, যে আমি ওপরে ছিলাম নিচে নেমে গেলাম, তাই না? যে কোনো দিক থেকে। তো যখন ওপরে উঠবেন তখন শয়তান যাতে করে আপনাকে অহংকারী না বানিয়ে দেয়, যে আমার মতো কেউ নেই, যে এত বড় উঁচা টাওয়ারে 260 তলা ভবনের আমি একবারে শেষ 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 তলাতে উঠেছি, অহংকার আসতে পারে না? আল্লাহু আকবার। আমি যতই ওপরে উঠে যাই না কেন, যতই হিমালয়ে উঠে যাই না কেন, হিমালয়ের চূড়াতে উঠে যাই না কেন, আল্লাহ ওর চাইতে বড়, আল্লাহ ওর চাইতে বড়, যাতে করে আপনি অহংকার মুক্ত থাকেন। এটা হচ্ছে রহস্য, শিখে রাখেন ভালো করে। নিচে যখন নামছেন তখন সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। কিসের জন্য? রহস্য হচ্ছে যে আমি মানুষ, অসহায়, দুর্বল, অক্ষম, সেই জন্য কখনো আপ কখনো ডাউন, নিচে নামতে পারি, শেষও হয়ে যেতে পারি, তাই না? কিন্তু আল্লাহ সমস্ত ত্রুটি থেকে, দুর্বলতা থেকে, কমজোরি থেকে পাক পবিত্র, বুঝছেন না? আমি নিচে নেমে যেতে পারি, কিন্তু রব সমস্ত রকমের, নিচে নামা যাওয়া মানে ত্রুটি, সমস্ত ত্রুটি থেকে, ঘাটতি থেকে, অভাব থেকে আল্লাহ হচ্ছেন ঊর্ধ্বে। সুবহানাল্লাহ, তার পবিত্রতা ঘোষণা করছি। এই হচ্ছে রহস্য। এই জন্য নিচে নামলে সুবহানাল্লাহ, আমি নিচে নামতে, রব আমার নিচে নামে, রব হচ্ছে সুউচ্চ সুমহান, আলা, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, সুউচ্চ সুমহান। তো 6384 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলাম কোন এক সফরে, ফাকুন্না ইযা আলাউনা কাব্বারনা, যখন আমরা উঁচু জায়গায় উঠতাম, পাহাড়ে বা কোনো টিলাতে, তখন আল্লাহু আকবার বলতাম। আর খুব চিৎকার করে আল্লাহু আকবার বলেছেন সাহাবায়ে কেরাম। প্রথম দিকে জানতেন না, খুব উচ্চ স্বরে আল্লাহু আকবার এইরকম করে চিল্লে বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানব সকল, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর একটু মায়া করো, এত চিৎকার করে কষ্ট দিও না নিজেকে, নিজের উপর কি করো? মায়া করো, একটু শান্ত হও, এত চিল্লে বলিও না। ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়ব, কারণ তোমরা কোনো বধির বা অনুপস্থিত গায়েবকে ডাকছো না, যিনি সব সামি, সবকিছু শুনছেন, দূরে থেকে যেমন শুনে, কাছে থেকেও শুনছেন, দূরে থেকেও শুনছেন। কোন দূর আর কাছে আল্লাহর ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। মানুষকে দূর থেকে ডাকলে চিৎকার করতে হয়, আল্লাহকে তোমরা দূরে ভেবো না, আর তোমরা বধিরও ভেবো না যে শুনে না। আচ্ছা, কোনো বহিরা লোককে যদি ডাকেন, বধির লোককে, তো চিল্লাবেন না? ফসার লোককে ডাকতে হইলে, কিন্তু আল্লাহ তো আসাম না, আল্লাহ সামিউন বাসীর, সুতরাং আস্তে ধীরে ডাকো। আর কোনো গায়েবকে না, যে দূরে আছে সেই জন্য চিৎকার করে ডাকছেন না, তিনি হাজির। আল্লাহ হচ্ছেন হাজির এবং নাজির, এই অর্থে। নবীকে হাজির নাজির বলা শিরক। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একটা ফিরকা রয়েছে, রেজভি ফিরকা, জানেন না? জানেন না? বাংলাদেশে মানুষরা যারা এদেরকে চেনে, রেজভি বলে জানে, আর ওরা রেজভি নামটি খুব পছন্দ করে। আবার আর এদের নাম হচ্ছে ভারতে, যেখানে এদের জন্ম, ভারতে, যত বাতিল ফিরকা সব ভারতে জন্মেছে, যত বাতিল ফিরকা, ভালো মন্দ সব ভারতে পাবে না। তো এখানে বেরেলি শহরে এদের যে পথভ্রষ্টকারী, জাহান্নামের দিকে আহ্বানকারী, তার জন্ম, সেই জন্য এদেরকে বেরেলভি বলা হয়। বেরেলি একটি শহর উত্তরপ্রদেশের, সেই শহরের সাথে তাদেরকে সম্পৃক্ত নিসবত করে বেরেলভি বলা হয়। বেরেলভি, কিন্তু অনেকে বেরেলি সংক্ষেপে বলে। আর শহরটির নামই বেরেলি। আর ওর নাম ছিল, এই কুখ্যাত ব্যক্তির নাম ছিল আহমদ রেজা খান। সেই জন্য ওরা নিজেরা তাদের এই পথভ্রষ্ট, তাদের ইমামের সাথে সম্পৃক্ত করে নিজেদেরকে রেজভি বলে থাকে।
বাংলাদেশে কিছু মানুষ বলে ওরা হচ্ছে ওয়াহাবি, আমরা হচ্ছে রিজভি। এক ছেলে এসে বলছে, ও তো আর বুঝে না যে আমি সবই বুঝি। হ্যাঁ, ও বলছে হুজুর, নতুন লোক, হুজুর আমি রিজভি, আমরা রিজভি, আর আমাদের এলাকায় কিছু ওয়াহাবি আছে। কারা ওয়াহাবি? ওই যে কওমিরা আছে না, বা লামজাবিরা আছে না, ওরা হচ্ছে ওয়াহাবি। আর তোমরা বলছেন আমরা যে ওলিয়া উলিয়া গস কুতুবে বিশ্বাস করি, আমরা হচ্ছে রিজভি। কথা বুঝতে পেরেছেন? জি, আল্লাহ হেফাজত করি এসব গুমরাহি থেকে। তো এদের একটি শিরকি কুফরি আকীদা হচ্ছে যে নবী হাজির নাজির, মানে এখানে নবী হাজির। ওই জন্য ওদের মিলাদে একটা চেয়ার রাখা থাকে, খালি চেয়ার, যে নবী তশরিফ নিয়ে আসবেন আর এখানে বসবেন, বুঝছেন? নওয়াজুবিল্লাহ। আচ্ছা আচ্ছা, নবী সবসময় যখন হাজির, তো আবার হ্যাঁ আসবেন কেন বলছেন? সবসময় তো আছেন, হাজির নাজ মানে সব জায়গায় হাজির, তাই না? ওদের কথাতে দ্বন্দ্ব, বাতিল পন্থীদের কথায় খুবই দ্বন্দ্ব রয়েছে। তাদের ধর্মকর্ম হচ্ছে দ্বন্দ্বতে পরিপূর্ণ। তো আল্লাহ হেফাজত করুক। নাজির মানে সবকিছু দেখছেন, আল্লাহ সবকিছু দেখছেন তার আরশ আজিম থেকে। না নবীও দেখছেন? নবী আমাদেরকে দেখছেন, যে আমরা এখানে ইফতার মাহফিলে বসে আছি না, হ্যাঁ, নবী দেখছেন যে এখন কোথায় কি হচ্ছে, কোথায় মিসাইল পড়ছে না। নাউযুবিল্লাহ, শিরকি কুফরি কথা। আল্লাহ ফানাজিরুন কাইফা তা'মালুন, হাদিসে রয়েছে আল্লাহ দেখছেন কেমন তোমরা আমল করছো। জি, নবী দুনিয়া থেকে চলে গেছেন, এটাই বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে ইসলাম। তো ওয়ালাকিন তাদউনা সামিয়ান বাসীরা, তোমরা ডাকছো এমন আল্লাহকে যিনি সর্বশ্রোতা, সবকিছু শুনছেন, সবকিছু দেখছেন। সুম্মা আতা আলাইয়া, তারপরে আমার কাছে আসলেন। ওয়া আনা আকুলু ফি নাফসি, আবু মুসা আশআরী বলছেন নবী আমার কাছে এসে বললেন, ওয়া আনা আকুলু ফি নাফসি, নবী আমার কাছে আসলেন, তখন আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনই ক্ষমতা নেই, শক্তি সামর্থ্য নেই আল্লাহ ছাড়া। এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। সমস্ত ক্ষমতা আল্লাহর ন্যস্ত করে দিচ্ছেন। আল্লাহ তুমি যদি ক্ষমতা না দাও, শক্তি সামর্থ্য না দাও, বিদ্যা বুদ্ধি না দাও, তাহলে আমার কোনো ক্ষমতা নেই। ফাকালা, বলে ইয়া আব্দুল্লাহ বিন কাইস, আবু মুসা আশআরীর নাম ছিল আব্দুল্লাহ, বাপের নাম ছিল কাইস। হে আব্দুল্লাহ বিন কাইস, কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি বেশি বেশি তুমি বলবে, কারণ ফাইন্না কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটি হচ্ছে জান্নাতের ভান্ডার সমূহের অন্যতম ভান্ডার। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অনেক ফজিলত রয়েছে, খুব বেশি বেশি এর জিকির আজকার করবে, কিন্তু সম্মিলিত নয়। আওকাল আলা আদুল্লুকা আলা কালিমাতিন, তোমাকে কি এমন একটি বাক্য বলে দেব নাকি যেটি হচ্ছে জান্নাতের ভান্ডার সমূহের অন্যতম ভান্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হইল যে উঁচা জায়গায় উঠলে আল্লাহু আকবার, আর নিচে জায়গায় নামলে সুবহানাল্লাহ। ওইটি অন্য হাদিস দ্বারা প্রমাণিত, অন্য জায়গায় রয়েছে হাদিসটি, যেটা বললাম একটু আগে। 51 নম্বর অধ্যায় হচ্ছে বাবুদ দুআ ইযা হাবাত ওয়াদিয়ান। এই অধ্যায় হচ্ছে কোন উপত্যকায় অবতরণ করলে দোয়া করা। এই মর্মে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। ওই হাদিসটি যেটি বললাম, যে আমরা যখন কোনো জায়গায় নামতাম, হ্যাঁ, কোনো উপত্যকায়, হ্যাঁ, কোনো নিচু জায়গায়, হ্যাঁ, তখন আমরা বলতাম সুবহানাল্লাহ। 52 নম্বর অধ্যায় বাবুদ দুআ ইযা আরাদা সাফারান আও রাজা। এই অধ্যায় হচ্ছে যখন কোনো ব্যক্তি সফরে ইচ্ছুক হবে অথবা সফর থেকে ফিরবে, তখন বিশেষ দোয়া পাঠ করা। সফরে বের হওয়ার দোয়া রয়েছে, সফর থেকে ফিরারও দোয়া রয়েছে। 6385 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ কানা ইযা কাফালা মিন গাজওয়িন আও হাজ্জিন আও উমরাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধ থেকে ফিরতেন, অথবা হজ থেকে ফিরতেন, হজের সফর থেকে, অথবা উমরা থেকে ফিরে আসতেন, ইউকাব্বিরু আলা কুল্লি শারাফিন মিনাল আরদ, প্রতিটি উঁচু স্থানে আল্লাহু আকবার পাঠ করতেন। উঁচা জায়গায় উঠলেই আল্লাহু আকবার বলতেন। সালাসা তাকবীরাত, কয়বার? 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, সুম্মা ইয়াকুলু, তারপরে বলতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি কালিমা তাওহীদ বলতেন। তারপরে বিশেষ দোয়া আরো বলতেন, আয়েবুনা তায়েবুনা আবেদুনা লিরাব্বিনা হামিদুন। আয়েবুনা মানে আমরা আল্লাহ অভিমুখী হচ্ছি, তায়েবুনা আল্লাহর কাছে তওবা করছি, আবেদুনা আর আমরা ইবাদত করছি, আল্লাহর ইবাদতের স্বীকৃতি জানাচ্ছি, আল্লাহ আমরা তোমার ইবাদতকারী। লিরাব্বিনা হামিদুন আমাদের প্রতিপালকের আমরা প্রশংসা জ্ঞাপন করছি।
সাদাকাল্লাহু ওয়াদাহু, আল্লাহ তার ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন। ওয়া নাসারা, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন বা অন্য যে কোনো বান্দাকে সাহায্য করে থাকেন। ওয়া হাজামাল আহজাব ওয়াহদাহু, এবং সমস্ত বাতিল দল উপদলকে একা আল্লাহ পরাজিত করে থাকেন। সারা দুনিয়া যত বাতিল রয়েছে সবকে পরাজিত করার জন্য আল্লাহর একটি নির্দেশ কোন যথেষ্ট। জি, 53 নম্বর অধ্যায় বলছে বাবুদ দুআ লিল মুতাজাওবিজ। এই অধ্যায় হচ্ছে দোয়া করা বিবাহিত ব্যক্তির জন্য, নববিবাহিত বা নববিবাহিতার জন্য দোয়া দেওয়া। এই মর্মে এখানে শুধু বারাকাল্লাহু লাকা বা বারাকা আলাইকা এতটুকু দোয়া রয়েছে। আর আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই হাদিসের কিতাবগুলিতে, মুসনাদ আহমদে, বুখারী মুসলিমে নেই দোয়াটি রয়েছে আর একটু অতিরিক্ত বাক্যের সাথে, যেটা আপনারা অনেকে মুখস্থ রেখেছেন। হ্যাঁ, কেউ যদি নববিবাহিত হয় তাহলে কি দোয়া দেবেন, কে বলবে? হ্যাঁ, ব্যাস একটাই, এই মনে হয় বিয়ে করেছেন, আর বাকি কেউ বিয়ে করেন। হ্যাঁ, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা, বারাকাল্লাহু লাকা একজনকে বলছেন তখন, কিন্তু জামা বাইনাকুমার জায়গায় দ্বিবচন। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এটি আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ চারটি হাদিসের কিতাব, মুসনাদ আহমদে এসব কিতাব রয়েছে। হাদিসটি সহিহ। জামা বাইনাকুমা ফি খায়র এটুকু শুধু অতিরিক্ত হতে আছে। আর এখানে রয়েছে বারাকাল্লাহু লাকা বা বারাকাল্লাহু আলাইকা, দুই রকমের রয়েছে দুটো হাদিসে। তো 6386 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখতে বলেন আব্দুর রহমান বিন আউফকে বিয়ে করার পরে তার গায়ে একটু জাফরানের রং লেগে আছে, জাফরানের রং। তো এখান থেকে এক শ্রেণীর লোকেরা আমাদের হলুদ মাখে বিয়ের সময়। হ্যাঁ, হলুদ মাখান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কেউ হলুদ মাখতেন না, কিন্তু এক সময় ছিল যে আজকাল যে সাজগোজের জন্য ছেলেদের মেয়েদের সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন রকমের ক্রিম আর লোশন আর অমক আর তুমি এগুলো ছিল না, তখন মনে হয় সব মুরব্বীরা চিন্তা ভাবনা করে যে একটু একটু তাকে কি করতে হবে, সৌন্দর্য বাড়াইতে হবে, সেজন্য মানে হলুদ মাখার প্রচলন ঘটেছে। কিন্তু এটি সুন্নত নয়। নিজেই যদি মেখে নেয় একটু হলুদ নিয়ে, তো নাজায়েজ কিছু নয়। নিজেই ছেলেটা নিল অথবা মেয়েটা নিল আর নিজে মেখে নিল, জায়েজ। কিন্তু হলুদের যে অনুষ্ঠান এটি একবার নিকৃষ্ট বেদাত। আর বেদাত হচ্ছে গুমরাহি, গুমরাহির পরিণাম জাহান্নামে যাওয়া। আর এতে যে নোংরামি অশ্লীলতা হয়, যে মেয়েকে পাত্রীকে তার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, 14 গোষ্ঠী গ্রামের সমস্ত যুবকরা একটা দিন, মজার দিন, শয়তানি দিন, হ্যাঁ, যে সবাই কি করবে, হলুদ মাখাবে, শালিকে হলুদ মাখাবে, বন জামাই দোলাভাই, হ্যাঁ, চরিত্রহীন, এগুলো চরিত্রহীন, হারাম, এগুলো কাবিরা গুনাহ, এগুলো কাবিরা গুনাহ। ভালো করে শুনে রাখেন। এই বিদাতগুলিকে, নোংরামি, অশ্লীলতা, আহেসা, এগুলিকে সমাজ থেকে, পরিবার থেকে অবশ্যই এগুলোকে দাফন করতে হবে, নাহলে কিয়ামতে ফেসে যাবেন, সাবধান। কিন্তু একটি মেয়েকে বিবাহ সাজাচ্ছে আর তাকে তার মা যদি কিছু মাখিয়ে দেয়, তার বোন যদি কিছু মাখিয়ে দেয়, তো জায়েজ রয়েছে, সেটা হলুদই হইতে হবে না। আর হলুদের অনুষ্ঠান এটা বেদাতি অনুষ্ঠান। হ্যাঁ, এগুলো আমার মনে হয় হিন্দুদের থেকে এসছে। পাশাপাশি প্রতিবেশী হওয়ার কারণে এক ধর্মের কুসংস্কার আর এক ধর্মে চলে আসাটা স্বাভাবিক বিষয়, এটি হয়েছে। ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে আর বেপরোয়া হওয়ার কারণে হিন্দুদের সংস্কৃতি, সভ্যতা, বিয়ে শাদীর ক্ষেত্রে অধিকাংশ বরের যাত্রী কোথেকে এলো, সব হিন্দুদের থেকে এসছে। ইসলাম বরযাত্রী নেই। কোন সাহাবী 3 জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেছে? 3 জন, দেখান তো দেখি। তাহলে 50 জন, 100 জন, 200 জন নিয়ে গিয়ে যে জবরদস্তি আপনি শ্বশুর বাড়ি খাবেন আর খাওয়াবেন, এটা জুলম না, এটা ডাকাতি করা নয়? খাওয়াবেন। ওই লোকগুলি বিয়ের 10 দিন পরে যদি আপনার গ্রামে ধর্ণা দেয়, তবু এক পেট খাওয়াবেন না, একটা দানাও দেবেন না। কিন্তু নিরুপায় হয়ে, মেয়ে বিয়ে দেওয়ার জন্য মজবুর হয়ে, নিরুপায় হয়ে খাওয়াচ্ছেন। এখানে এই রুজি হারাম, যারা বরযাত্রীর খাবার খেতে যাচ্ছেন, ভালো করে শোনেন। তো আব্দুর রহমান বিন আউফ বিয়ে করেছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার উপর আসারা সুফরা, হলুদ রঙের চিহ্ন, একটু জাফরান লেগে আছে।
ফাকাল মাহিয়াম, কি ব্যাপার, আও মাহ অথবা কিবা মাসানো, কি খবর। কাল আব্দুর রহমান বললেন, তাজাওয়াজতু ইমরাতান, আমি একটি মহিলাকে বিয়ে করেছি, আনসারি মহিলা, আলা আজওয়াজনে নাওয়াতি মিন যাহাব, মোহর দিয়েছি একটি আপনার খেজুরের বিচি সমপরিমাণ স্বর্ণের বিনিময়। নাওয়াতুন মানে খেজুরের বিচি, যেটার পরিমাণ সাধারণত 5 দিরহাম হইতো, 5 দিরহাম হইতো। জি। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বারাকাল্লাহু লাক, আল্লাহ যেন তোমার এই দাম্পত্য জীবনে বরকত দান করে। তাহলে এতটা দোয়া দেওয়া যথেষ্ট। জামা বাইনাকুমা ফি খায়র, যদি কেউ নাও বলে, বুখারী হাদিস, যথেষ্ট। আউলিম ওয়ালাবি শাতিন, তুমি অলিমার দাওয়াত করো, যদি একটা ছাগল জবাই করে হোক না কেন। যারা মধ্যম শ্রেণীর মানুষ একটা ছাগল দিয়ে করতে পারবেন, একটা ছাগল। আরও যদি অভাবী হন, আপনি ডাল ভাত খেয়ে অলিমা করাইতে পারেন, খেজুর দিয়ে আপনি অলিমা করাইতে পারেন, বাতাসা দিয়ে অলিমা করাইতে পারেন, কি কোনো কিছু দিয়ে অলিমা করাইতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ওটা হয়েছে। জি। 6387 নম্বর হাদিস। হাদিস মানে বলছে জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে হালাকা আবি, আমার আব্বা মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। কোথায়? ওহদের যুদ্ধে। প্রথম ব্যক্তি তিনি 70 জনের ভিতরে। কিন্তু সাহাবী বলছেন হালাকা, হালাকা মানে মারা যাওয়া। কিন্তু সাহাবীরা নিজের বাপ জিহাদের ময়দানে রণক্ষেত্রে আল্লাহর রাস্তা, আল্লাহর দ্বীনকে উঁচা করার জন্য, কালিমা উঁচা করার জন্য তারা গিয়ে শহীদ হয়েছে কাফের হাতে। তারপরে শহীদ হয়েছে শব্দটি বলতেন না, সতর্কতা অবলম্বন করতে। আজকাল অমুসলিমও শহীদ, হ্যাঁ, হিন্দু ইহুদি খ্রিস্টান সব শহীদ, হ্যাঁ, আর বেনামাজিও শহীদ, আর আপনার মুশরিক মাজার পূজারীও শহীদ, সব শহীদ। আজকে এক ভাই জিজ্ঞেস করছে অন্য দেশ থেকে, যে আজকাল যে মিজাইল টিজাইল পড়ছে, আর আমাদের ভাইরা অনেকে যে গালফে কেউ কেউ মারা যাচ্ছে, তো এরা কি শহীদ হবে? উত্তর কি? যদি নামাজি হয়, নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি হয়, বড় শিরক মাজার পূজা থেকে বেঁচে থাকে, আর নাস্তিক সেকুলার না হয়, তাহলে আশা করা যায় যে শহীদ হবে। নিশ্চিত সার্টিফিকেট দিলাম। কার কাছে আশা করছি? আল্লাহর কাছে আশা করছি যে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবেন। আমাদের কাছে সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই, কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জান। এইভাবে বলবেন, না হলে ফেসে যাবেন, অমুক শহীদ, অমুক শহীদ, হ্যাঁ, দুনিয়ার ক্ষমতার লড়াইয়ে মারা গেছে, অমুক শহীদ, তমুক শহীদ। না, নিরীহ ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, মারা গেছে, সে শহীদ হইতে পারে, কিন্তু তারপরও তার জন্য শর্ত মনে হবে, নাস্তিক না হয়, হ্যাঁ, নাস্তিক সেকুলার এসব না হয়, আর মুশরিক মাজার পূজারীও না হয়, বেনামাজিও না হয়, তাহলে শহীদ হইতে পারে, শহীদ আল্লাহর কাছে হইতে পারে। সাহাবীরা শহীদ শহীদ বলতেন না। আমার আব্বা মারা গিয়েছিলেন, ওয়াতারাকা সাবাওয়াতি বানাতিন, আর 7 বা 9 কন্যা, 9 মেয়ে ছেড়ে গেছিলেন। 9 বোন ছিল, অন্য হাদিসে রয়েছে 9 ছিল। 9 বোনে 1 ভাই মাত্র জাবের। আর জাবের শুধু একজন মানুষ, গোটা পরিবার দেখাশোনা করতে, অল্প বয়সে 14-15 বছর বয়স মাত্র। ফাতাজাওয়াজতু ইমরাতান, একজন মহিলাকে আমি বিয়ে করলাম। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাজাওয়াজতা ইয়া জাবের, জাবের তুমি বিয়ে করেছো? কুলতু, আমি বললাম হ্যাঁ বিয়ে করেছি। কালা বিকরান আম সাইয়্যিবান, কুমারী না অকুমারী, বিধবা তালাক প্রাপ্তা না কুমারী মেয়ে বিয়ে করেছো? কুলতু, আমি বললাম সাইয়্যিব, আমি বিধবা মেয়েকে বিয়ে করেছি ইয়া রাসূলুল্লাহ, অকুমারীকে বিয়ে করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লা জারিয়াতান, তুমি একটা বালিকা কুমারী মেয়েকে কেন বিয়ে করনি, অল্প বয়সী মেয়েকে? তোলায়েবহা ওয়া তোলায়েবুকা, তুমি তার সাথে খেলা কৌতুক করতে, আর সে তোমার সাথে একটু খেলাধুলা করতে, একটু আমোদ ফুর্তিটা ভালো জমতো, হ্যাঁ, স্বামী স্ত্রীতে, অল্প বয়সী হইলে। আর বেশি বয়সী স্ত্রীকে নিয়ে তো ওইরকম খেলাধুলা হবে না, ও তো মুরব্বী খানিকটা হয়ে গেছে, হ্যাঁ, তুমি এমনটা কেন করলে অল্প বয়সী ছেলে? তখন বললেন, আমি নিজের স্বার্থে বিয়ে করি, আর আসলে আমার 9 বোনের স্বার্থে বিয়ে করেছি, 9 বোনের স্বার্থে। তাদের মতো বয়সী যদি একটা 14, 15, 16, 18 বছরের মেয়ে বিয়ে করি, তাহলে কি করে তাদের পরিচর্যা করবি? আমার আব্বা নেই, দুনিয়া থেকে চলে গেছেন। কুলতু, আমি বললাম হালাকা আবি, আমার আব্বা ইন্তেকাল করেছেন। ফাতারাকা সাবাওয়াতি সাবায়াতে, 9 বা 7 মেয়েকে ছেড়ে গেছেন। ফাকের, তো আমি এটা অপছন্দ করলাম, আন আজিয়ুহুন্না বিমিসলি, তাদের মতো একটি অল্প বেশি মেয়েকে নিয়ে আসবো সংসারে। একটু বেশি বয়সী মেয়ে থাকবে, বিধবা মেয়ে বা অকুমারী মেয়ে থাকবে, যে আমার বোনগুলির একটু পরিচর্যা দেখাশোনা করতে পারবে। ফাতাজাওয়াজতু ইমরাতান তাকুমু আলাইহিন্না, আমি এমন এক মেয়েকে বিয়ে করেছি অকুমারী, যে তাদের দেখাশোনা করতে পারবে। কালা, নবী দোয়া দিয়েছিলেন, ফাবারাকাল্লাহু আলাইকা, আল্লাহ যেন তোমার জীবনে বরকত দান করেন। জি। আর অন্য রিওয়ায়াতে রয়েছে, বলছেন বারাকাল্লাহু, ওতেও রয়েছে বারাকাল্লাহু আলাইক। এই দোয়াতে বারাকাল্লাহু আলাইকা বা বারাকা
বারাকাল্লাহু লাকা, দুটোই দোয়া দেওয়া যেতে পারে। ওয়াজামা বাইনাকুমা ফি খাইর যদি বলেন তো আরো ভালো। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়াজাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ রোজার দিনে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। লাইলাতুল কদর যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে পাওয়ার তৌফিক দান করে, এর ফজিলত হাসিলের তৌফিক দান করেন, ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, খারাপ আখলাক চরিত্র আমল থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস নসিব করেন, বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।